আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়েছে। এই মিলন মেলায় পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ জানান, প্রত্যেক বছরের মতো এবছর প্রতিষ্ঠাতা দিবস বাসাপাড়ায় প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়। এবারও তার শুভ উদ্বোধন হবে 1 জানুয়ারি। এই মিলন মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, চলবে 7 দিন ধরে। এই এলাকার মানুষ আনন্দে উৎফুল্ল। নানুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস। অবশ্যই সেই জন্য সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় সাজো সাজো রব। আমরাও থুপসরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কালকে যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আছে, সেই উপলক্ষে এখানে একটা মিলন মেলার আয়োজন প্রত্যেক বছর হয়ে থাকে। এই থুপসা অঞ্চলে যারা দলীয় নেতৃত্ব আছে, কর্মীরা আছে, তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটা আয়োজন করে থাকে। আজ সেটা দেখার উদ্দেশ্যে এখানে এলাম, পরিদর্শন করতে এলাম। এসে দেখতে পেলাম কমসে কম 600 থেকে 700, হয়তো এটা আরও সংখ্যায় বাড়তে পারে, স্টল এখানে অলরেডি বসে গেছে। তো দেখা যাক আগামীকাল কত স্টল বসে। প্রত্যেক বছর এখানে শৃঙ্খলার সঙ্গে, শান্তির সঙ্গে 7 দিন ধরে মেলাটা উদযাপিত হয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা কলাকুশলী আছে তারা সকলে আসে, তারা কলাকুশলী প্রদর্শন করে। এরিয়ার হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ এখানে আসে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই 7 দিন আমরা উদযাপিত করে থাকি। স্বভাবতই সেই উদ্দেশ্যে আজকে মেলা প্রাঙ্গণ, মিলন মেলা প্রাঙ্গণ আমরা পরিদর্শন করব। কাল সকালে কী কর্মসূচি? কাল সকালে একাধিক কর্মসূচি আছে। কর্মসূচির যে সময়সূচি সেটা আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। সকালে আমরা প্রথমে এই যে বাজার, থুপসরা বাজার, এটা প্রদক্ষিণ করব বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে। তারপরে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। তারপরে এই মেলা প্রাঙ্গণে এই থুপসরা নানুর বিধানসভা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতাকর্মী আছে, যারা দলীয় সমর্থক আছে, কমসে কম লক্ষাধিক জনসমাগম এখানে হবে। তাদের সকলের উদ্দেশ্যে কিছু বার্তাও দেওয়া হবে এবং আমাদের যে পরিবর্তন গ্রুপ, সেই পরিবর্তন গ্রুপ এই মঞ্চে আমাদের দলীয় যে সঙ্গীত আছে, সঙ্গীতের মাধ্য দিয়ে এটা শুভ উদ্বোধন করবে। মিলন মেলায় চমক কি আছে? মিলন মেলায় চমক কি আছে? মিলন মেলার চমক কিছু হয় না, চমক একটাই, যেটা হচ্ছে এক বছরের পর বছর আমরা অতিক্রম করে চলেছি এবং প্রত্যেক বছর যে মানুষের জনসমাগম হয়, এবছর সেই জনসমাগমটাও ছাড়িয়ে যাবে। প্রতি বছর অনুব্রত মণ্ডল এই মেলাতে আসতেন, এই বছর কি আসবে? দেখুন, আমরা সবাইকেই নিমন্ত্রণ করেছি, কার্ডটা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া আমার এখানে যারা রয়েছে সকলে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে সে কার্ডটা অলরেডি সারা বীরভূম জেলা, সারা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। 1 নম্বর নাম অনুব্রত মণ্ডল মহাশয় দেওয়া আছে, কারণ তিনি আমাদের বীরভূম জেলার সভাপতি। সব বছর নামটা 1 নম্বর থাকার কথা। এবং মাত্র কয়েকদিন আগে বোলপুর দলীয় কার্যালয়ে একটা জেলা কমিটির বর্ধিত মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা ইনভাইট করে এসেছি। আমাদের কাজ হচ্ছে নিমন্ত্রণ করা। আমরা নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ জানিয়েছি, অবশ্যই আসবেন। অনুব্রত মণ্ডলকে দেওয়ার জন্য এবছর উপহার কি থাকবে? দেখুন, এখন থেকে কোনো কিছু বলা যাবে না। আসবেন, তারপরেই দেখা যাবে কি উপহার দেওয়া যাবে। এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, যারা আমার ইয়াং জেনারেশন আছে, নবযৌবন আছে, যারা আমার দলীয় সমর্থক আছে, তারা যেটা চিন্তা ভাবনা করে সেটাই দেওয়া হবে। শহীদদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়েছে? না, শহীদদের প্রতি মাল্য নিবেদন করা হবে। শহীদদের যে দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই দিয়েছেন।
তিনি 1998 সালে 2000 সালে যে শহীদ হয়েছিল তার জন্য, তখন তিনি রেলমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে ওই পরিবারগুলো অন্য সংস্থার ব্যবস্থা তিনি করবেন। সর্বত প্রত্যেকটি পরিবারকে তিনি রেলের চাকরি দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি পরিবার অন্য সংস্থার ব্যবস্থা অলরেডি আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। শহীদ পরিবারদেরকে দেওয়ার কিছু নাই, তাদের পাশে থাকার বার্তা এটাই আমরা দেবো।